আই এম ভেরি শিওর যে বাচ্চাদের সাথে দেখা করে আপনি খুব খুশি হবেন, আর ওরাও আপনাকে পেয়ে খুব খুশি হবে। আসলে কি জানেন মিস্টার মুকুন্দ, থার্ড স্ট্যান্ডার্ডের বাচ্চারা একটু হয়তো বদমাইশ হয়, কিন্তু ওরা সত্যিই নিষ্পাপ। একবার যদি ওদের সাথে আপনার বন্ধুত্ব হয়ে যায় না, তাহলে পড়িয়ে খুব মজা পাবেন। গলা দেখেছেন শয়তানগুলো? চুপ করো। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। সিট ডাউন প্লিজ। শোনো, তোমাদের জন্য আমি একটা খবর নিয়ে এসেছি। তোমাদের ক্লাস টিচার মিস্টার রবি 2 সপ্তাহের জন্য স্কুলে আসবেন না। স্যার, ওনার কি পেটটা খারাপ হয়েছে? না না, ওনার মাথা খারাপ হয়েছে। আরে না না, আসলে ওই অ্যাকচুয়ালি পেট খারাপও হতে পারে, অন্য কিছু খারাপও হতে পারে, শরীর যখন আছে। দেখলে বাচ্চাদের খুশি করতে কি কি কাজ করতে হয়। এই ডেমোটা তোমার জন্যে। ওকে, তো রবি স্যারের জায়গায় তোমাদের এক ব্র্যান্ড নিউ স্যার পড়াবেন, যার নাম হলো মুকুন্দ। মুকুন্দ স্যার পড়াবেন। না স্যার, আমাদের রবি স্যারই চাই। রবি স্যার, রবি স্যার, রবি স্যার, রবি স্যার, রবি স্যার। এখন আমি তোমাদের এই শয়তান বোলারদের হাতে ছেড়ে দিলাম। অল দ্য বেস্ট, ব্যাটিং করো। ওকে, ইয়েস ইয়েস। রবি স্যার, রবি স্যার, রবি স্যার। এই কোথায় এনে ঢোকালো এসিপি স্যার আমায়? এই অ্যাক্সিডেন্টের কেসটার জন্য আপনারা আমাদেরকে রেখেছেন? না স্যার, আমি ওই গাড়ির ড্রাইভারটাকে আপনাকে দেখাতে চাইছি, ওর মুখটা। গোপটা তো নকল মনে হচ্ছে। এর মুখটা তোলো, একে তো বহুরূপী মনে হচ্ছে। আরে এ তো রাজা, কন্ট্রাক্ট কিলার। খোঁজো গাড়িটার ভেতর খুব ভালো করে, ওর বডিটাও চেক করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ, এই চাবিটা পেলাম পকেট থেকে। হোটেল গ্যালাক্সি স্টার। এটা তো মনে হচ্ছে কোনো রুমের চাবি। হয়তো এই রাজা হোটেল গ্যালাক্সিতে স্টে করছিল না তো? স্যার, হ্যাঁ, স্যার এটা ক্লাস 8 এর একটা কেমিস্ট্রির বই পেলাম। ক্লাস 8 কেমিস্ট্রি বুক। ও মাই গড! স্যার, হ্যাঁ, এই দেখুন স্যার, টাকায় ভরা এই ব্রিফকেসটা পেলাম স্যার। আমি বলেছিলাম না, নিশ্চয়ই এই টাকাগুলো কাউকে মারার জন্য নিয়েছে এই রাজা। হোটেল গ্যালাক্সি স্টার। স্যার, আমি বুঝতে পারিনি যে লোকটা অপরাধী। আমি কিন্তু ওর পুরো অ্যাড্রেস প্রুফ চেক করেছিলাম, আর ও দিয়েছিল। তুমি ওই পুরো প্রুফটা ভালো করে চেক করোনি। নকল ছিল ওই পেপার, বুঝেছো? নকল ছিল। স্যার, হ্যাঁ, কিছুই পেলাম না ঘরে, পুরো খালি ঘরটা। এমনকি জামা কাপড় সবকিছু দাও। স্যার, ওখানে তো কিছুই পেলাম না। কিছুই পেলাম না স্যার। যেটা ভেবেছিলাম সেটাই হলো। এরকম লোক আমাদের জন্য কিছুই ছেড়ে যায় না। সচিন, একটা কথা বলো, রাজা এই রুম কবে বুক করেছিল আর কিভাবে বুক করেছিল? স্যার, ঘরটা রাজা বুক করেনি, বরং রাজার বন্ধু ভিকি বুক করেছিল। 2টো রুম একসঙ্গেই বুক করেছিল, 305 আর 306। 305 আর 306? ভিকি? রুমের পেমেন্টটা কিভাবে হয়েছিল? ক্যাশে না ক্রেডিট কার্ডে? স্যার, পেমেন্ট তো ক্যাশে করেছিল। ক্যাশ? আচ্ছা, ক্যাশ। 306 এর চাবি তোমার কাছে আছে?
স্যার 305 আর 306 একসাথেই, আর ওর দরজাটা হলো এইদিকে। তাহলে আগে বলনি কেন? এই রুমটা খুব ভালো করে চেক করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। স্যার এই দেখুন স্যার, বন্দুকটা পেলাম। ও, স্যার, হ্যাঁ, স্যার বিছানার তলায় এই ফাইলটা পেলাম। এটা তো গ্লোবাল বোর্ডিং স্কুলের ফটোগ্রাফ। এই স্কুলের প্রিন্সিপালকে তো খুব ভালো করে চিনি আমি। কিন্তু স্যার ভিকে গ্লোবাল বোর্ডিং স্কুলের ছবি এই ফাইলের মধ্যে ভরে বিছানার তলায় কেন রাখবে? স্যার স্যার এই যে বিকি, এই রে রে এর নামে বিকি। ধরো ওকে। এই দাঁড়া, এই দাঁড়া। দাঁড়া, আয়। চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। দাঁড়াও। হ্যালো, অ্যাম্বুলেন্স, আপনারা কেপি রোডে চলে আসুন। ভিকি, ভিকি বলো ভিকি। ভিকি, তুমি কার হয়ে কাজ করছিলে? হ্যাঁ, কে তোমার সাথে? রাজা, রাজা। হ্যাঁ, বলো। স্যার এবার কি করে জানতে পারবো যে এই রাজা কাকে মারতে চাইছিল আর এই কাজটা করার জন্য ওকে টাকা কে দিয়েছিল? সচিন, যে টাকা দিয়েছে না, সে আবার চেষ্টা করবে ওই লোকটাকে মারবার জন্য। কিন্তু স্যার আমরা এটা কি করে জানবো যে ওই লোকটা কে ছিল? শ্রেয়া, যাকে এরা মারতে চাইছে না, সে নিশ্চয়ই এর সঙ্গে জড়িত আছে, গ্লোবাল বোর্ডিং স্কুলের সঙ্গে। বাবা, yes, yes. What can I do for you? ওই এসিপি প্রদ্যুমান স্যারের চিঠি এনেছি আপনার জন্য। ও, এসিপি প্রদ্যুমন আমার অনেক পুরনো বন্ধু। এই না না, তেমন পুরনো নয়। ও যদি জানতে পারে বলবে ওর এজটা লিক আউট করে দিয়েছি। সিনিয়র ইন্সপেক্টর দয়া, সিআইডি in my cabin. Proud to be associated with you, sir. স্যার এই কথাটা আমাদের দুজনের মধ্যেই থাকা উচিত। Please. Yes, sir. Lips are sealed. এমনিতেই আমি রহস্যটাকে আরো রহস্য ঘন করে তুলতে পারদর্শী। কিন্তু একটা প্রশ্ন আমার মাথায় আসছে, আমার স্কুলের বাচ্চারা, তাদের জীবনের কোনো সমস্যা হবে না তো? যদিও এখনো কোনো পাকা খবর পাইনি, আমি শুধু এখানে এটাই জানতে এসেছি যে অন্য কোনো ক্রিমিনাল ছদ্মবেশে এখানে কাজ করছে কিনা। আচ্ছা, আপনি কি আমাকে এখানে টিচার হিসেবে রাখতে পারবেন? হ্যাঁ, অবশ্যই রাখতে পারি। এমনিতেই আমাদের টিচার মিস্টার রবি, আমাদের কেমিস্ট্রি টিচার, আমার ডেস্কে একটা লিভ নোট রেখে গেছে। তাতে লিখেছে যে ওর 2 সপ্তাহের নাকি ছুটি দরকার, আর তার বদলে হ্যাঁ, মিস্টার সঞ্জয় সেখানে কাজ করবে। কিন্তু তিনি তো আসেনি। এই দেখো,
রাজার ছবি, ওই কন্ট্রাক্ট কিলার যার কার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল। এসিবি স্যারকে খবর করতেই হচ্ছে। রবি নিজে এই স্কুলে এই বিপজ্জনক আসামিকে কেন ঢোকাতে চাইছিল? তবে কি এতে রবিও যুক্ত আছে? ও নতুন স্যার, এত কি ভাবছেন আপনি? এই দেখুন, আমি আপনাকে এই স্কুলে কেমিস্ট্রি টিচার হিসেবে রবির বদলে চাকরি দিতে পারি। আপনি ক্লাস 3B কে ক্লাস টিচার হবেন। এমনিতেই ছোট ছোট বাচ্চাদের পড়াতে হবে, তার জন্য বেশি প্রেশারও নিতে হবে না, আর নিজের উদ্দেশ্যটাকে সফলও করতে পারবেন। আমার আইডিয়াটা কেমন লাগলো? হ্যাঁ, ঠিক আছে স্যার। আসুন, আমি আপনাকে অন্য টিচারদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই। চলে আসুন, আসুন। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। স্যার আপনি এখানে? হ্যাঁ, মিস্টার রবি হঠাৎই ছুটি নিয়েছেন, তো ওনার জায়গায় ইনি এসেছেন। মুকুন্দ। উনি বাচ্চাদের কেমিস্ট্রি পড়াবেন। কেমিস্ট্রি টিচার? আচ্ছা, আপনি অন্য কোনো স্কুলে কেমিস্ট্রি পড়িয়েছেন? কেমিস্ট্রিতে তো আমি এই সবে মাস্টার ডিগ্রি কমপ্লিট করলাম। তবে এটা আমার প্রথম চাকরি নয়। ও আই সি। তার মানে আমি আপনাকে কিছু প্রশ্ন করলে আপনি উত্তর দিতে পারবেন। হাইড্রোজেন ক্লোরাইডের কেমিক্যাল ফর্মুলা কি বলুন তো? মিস্টার শেখর, রিল্যাক্স। ইন্টারভিউ নেওয়া আমার কাজ, আর আমি সেটা নিয়েছি। ও সব জানে। চলুন মুকুন্দ স্যার, আপনাকে ক্লাস 3 সেকশন B তে নিয়ে যাই, বাচ্চাদের সাথে দেখা করার জন্য। খুশি হবে ওরা আপনাকে দেখে। আসুন। ওকে, ক্যারি অন। নমস্কার। স্যার, এই রবি নিশ্চয়ই কিছু করেছে, আর তাই নিজের জায়গায় রাজাকে পাঠিয়েছিল। ফ্রেডি এই জন্য রবিকেই খুঁজছে। খোঁজো ওকে। রক্ত? স্যার। হ্যাঁ পূরবী, স্যার রবি। মাই গড, আমরা তো ভাবছিলাম যে কন্ট্রাক্ট কিলারের হাতে বিক্রি হয়ে গেছে, ওর সঙ্গী হয়ে গেছে, কিন্তু ওকেই তো কেউ খুন করেছে। স্যারের মুখে আর হাতে আঁচড়ের দাগ দেখছি। কিন্তু স্যার রবির খুনের পেছনে কি কারণ থাকতে পারে? কারণ যাই হোক না কেন পূরবী, সেটা বোর্ডিং স্কুলের সঙ্গেই জড়িয়ে আছে। আপনি টিচার হতেই পারেন না, আপনি কত লম্বা। আপনাকে দেখতে হলে তো গলাটা উপরে তুলতে হবে। উফ, কি লম্বা তুমি! ছদ্মবেশ ধরতে পারি, কিন্তু হাইটটা তো বদলাতে পারবো না। আরে আরে, সাইলেন্স সাইলেন্স বাচ্চারা, সাইলেন্স সাইলেন্স। মুকুন্দ বাবু, মানে বলতে চাইছি দয়া, অনেক বড় বড় গুন্ডাদের তো সামলেছো, এরা সব ছোট ছোট বাচ্চারা, এদের মন জিতে দেখাও দেখি। ফোকাস ফোকাস। প্রথমবার জাদু দেখাচ্ছি তো বড্ড ঘাম হচ্ছে, তাই। এবার এদিকে দেখো। এদিকে এসো। থ্যাংক ইউ।
স্যার লাশকে তো অনেকভাবে টেস্ট করলাম, কিন্তু এটা একটু অন্য ধরনেরই লাশ স্যার। হ্যাঁ সারিকা, এটা একটা বিষাক্ত কেমিক্যাল বটে। কি ডক্টর সালুকে? না 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 না, আরে কি হলো? বাইরে যাও, বাইরে যাও, আগে বাইরে যাও। কিন্তু স্যার হয়েছেটা কি? ব্যাপারটা কি আমি সেটা পরে বলছি, আগে তোমরা বাইরে যাও, যাও 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 আচ্ছা যাও। আমরা ওই ড্রেসটা পরে আসছি তাহলে। আচ্ছা ডক্টর সালুকে, আপনি আমাদের এই ড্রেসটা পরে এখানে আসতে বললেন কেন? আরে দরকার আছে তাই বলেছি না। আরে হ্যাঁ, সেটা তো বুঝতে পারছি, কারণ আছে, কিন্তু কারণটা কি সেটা আমরা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনার বলার দরকার নেই। সারিকা ম্যাম, আপনিই বলে দিন। অভিজিৎ, রবির খুন এই ভিকি করেছে। মানে খুনি ভিকি? হ্যাঁ, কারণ রবির চামড়ার কিছু অংশ আমরা ভিকির নখের ভেতর থেকে পেয়েছি। কিন্তু স্যার, এসবের সাথে হেডমাস্টারের কি সম্পর্ক? সম্পর্ক আছে পুরবি, সম্পর্ক আছে, কারণ ভিকির শরীরে রেডিও অ্যাক্টিভ পার্টিকেল পাওয়া গেছে। রেডিও অ্যাক্টিভ পার্টিকেল? হ্যাঁ, খুব কমই রয়েছে, কিন্তু আছে তো বটে। এই জন্য রিস্ক নেওয়া একদম ঠিক নয়। কিন্তু স্যার ভিকির মৃত্যু তো রোড অ্যাক্সিডেন্টে হয়েছিল। নিশ্চয়ই এই ভিকি মারা যাওয়ার আগে কোনো রেডিও অ্যাক্টিভ পার্টিকেলকে ছুঁয়েছিল বা সেটার ব্যবহার করেছিল। কিন্তু এসব কি হচ্ছে? প্রথমে ওই বোর্ডিং স্কুল, তারপর কন্ট্রাক্ট কিলার রাজার মৃত্যু, আর এই রেডিও অ্যাক্টিভ পার্টিকেল, এই তিনটের কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। আর এই তিনটে জিনিস কিন্তু কোনো অশুভ সংকেতই দিচ্ছে। ও, তাহলে রবি আর নিশা দুজনে আগেই একই দিনে এসেছিল এই স্কুলটাতে। আর এটা কি, মিস্টার শেখরও ওই দিনেই এসেছিল এই স্কুলটাতে। বছরের মাঝখানে 4 জন টিচারকে একসাথে একই দিনে কেন অ্যাপয়েন্ট করলো? এর কি রহস্য? মাস আগে স্কুলের 4 জন টিচারের অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছিল, আর তাদের জায়গাতেই এই 4 জন নতুন টিচার এসেছিল, যার মধ্যে এই শেখরও আছে। রবির মৃত্যুর পরে এই রাজার এই স্কুলে টিচার হয়ে আসার কথা ছিল। কি এমন বিশেষত্ব আছে এই বোর্ডিং স্কুলের? চল ক্লাসে চল, এখানে লাস্ট পিরিয়ডটা তো ওটাই ছিল। ম্যাথস খাতাটাও ছিল, খাতাগুলো দেখতেও হবে ওখানে গিয়ে। এখনো জানা গেল না যে বিকি ওর রুমে স্কুলের ছবি কেন লাগিয়ে রেখেছিল। গুড মর্নিং স্যার। গুড মর্নিং বাবু। কেন রবি স্যারের জায়গায় রাজার মতো ক্রিমিনালকে টিচার হিসেবে স্কুলে পাঠাতে চায় কেউ? গুড মর্নিং স্যার। এমনকি এর জন্য ও রবি স্যারকে মেরেও দিয়েছে। গুড মর্নিং স্যার। নিশ্চয়ই এখানে কোনো গভীর ষড়যন্ত্র চলছে। আরো কিছু ঘটে যাওয়ার আগে আমাকে খোঁজ করে বের করতে হবে। ওই ঋষভ আর ওই ঋষভের চামচাগুলো, ওরা আজকাল একটু বেশি রোয়াব দেখাচ্ছে। আর হ্যাঁ, ওদের আমি অনেক রাত পর্যন্ত কম্পাউন্ডারে ঘুরতে দেখেছি। আচ্ছা, হ্যাঁ, রাতে স্কুলে পাইচারি করা তো রুলসের বাইরে, তাই না? আর নিজের রুমের বাইরে থাকাটা তো ফাইন তো নিতেই হবে। প্লিজ দাদা আমাদের যেতে দাও, আমরা এটা কখনো করব না, প্রমিস। আরে এভাবে কি করে যেতে দি? ভুল যখন করেছিস তখন ফাইন তো দিতেই হবে। তোরা সবাই আমাদের তোদের সব পকেট মানি আর টিফিন দিবি। ঠিক বলেছিস। চল বের কর।
আমাদের সবার টিফিন খেয়ে নিলে তো তুমি আরো মোটা হয়ে যাবে। তোরা আমাকে নিয়ে মজা করছিস? এবার তো তোর হবে তারা। বিক্রম ছাড় আমাকে, আজ তো আমি ওদের মাথায় ফাটিয়ে দেবো। বিক্রম ছাড়, আমি বলছি ছাড় বিক্রম, আজ আমি ওর নাক ফাটিয়ে দেবো। আরে বিক্রম কোথায় যাচ্ছিস? আরে তোরা হাসছিস কেন? যদি বিক্রমের হাত আমার শোল্ডারে না থেকে থাকে তাহলে এটা কার হাত? মুকুন্দ স্যার, আপনি? হ্যাঁ বাবু, ইয়াং ম্যান, প্রিন্সিপাল স্যারকে ছোট বাচ্চাদের থেকে ফাইন নেওয়ার কাজটা তোমায় দিয়েছে। মুকুন্দ স্যার ও সব ছোট ছোট বিষয় আমাদের টিফিন নিয়ে নেয় আর পকেট মানি নিয়ে নেয় আর আমাদের উপর দাদাগিরি করে। চুপ কর ঋষভ, তুই তো আমার ভাইয়ের মতো। স্যার ওই চারজনই আমার ভাইয়ের মতো। স্যার আমি আমার ছোট ভাইয়ের সঙ্গে মজাও করতে পারবো না? করতে পারো বাবু, অবশ্যই মজা করতে পারো, কিন্তু এমন মজা করতে গিয়ে আবার যদি ধরা পড়ো না, তাহলে মুকুন্দ স্যার তোমাকে খুব পানিশমেন্ট দেবে। ওকে স্যার। থ্যাংক ইউ মুকুন্দ স্যার। বিজয় আর বিক্রম সবসময় আমাদের উপর দাদাগিরি করে। ভালো হয়েছে আপনি চলে এসেছেন, না হলে। দেখো ছেলেরা, চারজনেই মন দিয়ে শোনো, আমি সবসময় সব জায়গায় তোমাদের বাঁচাতে আসতে পারবো না। তোমাদের নিজেদের লড়াই নিজেদের লড়তে হবে, তাই না? কিন্তু মুকুন্দ স্যার, আমরা তো এত ছোট, আমরা বিজয় আর বিক্রমকে কি করে আটকাতে পারবো? আমি জানি, যখন আপনি ছোট ছিলেন তখন আপনার সাথে কেউ দাদাগিরি করতে পারতো না। কেন কেন? কারণ তুমি অনেক লম্বা আর শক্তিশালী। বাবু, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গেলে মনের জোর দরকার হয়। নিজেকে নিজে বিশ্বাস করতে হয়। লম্বা চওড়া ক্ষমতাশালী হলে কিচ্ছু হয় না। কি হলো, তোমরা এইভাবে কি দেখছো? স্যার, আপনার এরকম স্টিলের মতো বডি কি করে হলো? আমিও বড় হয়ে আপনার মতো স্ট্রং হতে চাই। ওহো, তাহলে তোমাদের অনেক করে দুধ খেতে হবে, হ্যাঁ, আর হেলদি খাবারও খেতে হবে, আর সঠিক সময়ে। আর এই যে ভিডিও গেম আছে না, এগুলো কম, আর আউটডোর স্পোর্টস বেশি করে খেলতে হবে। স্যার, কয়েক ঘন্টা আগে একে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। স্যার, এই লোকটির অবস্থা ঠিক সেই রকমই। রেডিও অ্যাক্টিভ রেডিয়েশনের সামনে এলে মানুষের যা হয়। তাহলে হতে পারে এই লোকটা ভিকির সঙ্গে ছিল যখন ও রেডিও অ্যাক্টিভ চিপ এই শহরে নিয়ে এসেছিল। স্যার, হতে পারে এই লোকটা ট্রাক ড্রাইভার। আমরা এই লোকটার সাথে কথা বলতে পারি? হ্যাঁ, কথা বলতে পারেন। কি নাম তোমার? স্যার, পিকলু নাম আমার। পিকলু? হ্যাঁ স্যার। স্যার, এটা আমার কি হলো স্যার? আমাকে এই বন্ধ বাক্সে কেন রেখেছে স্যার? দেখো পিকলু, তোমার এমন কোনো অসুখ করেছে যার থেকে তোমার থেকে আরো একজনের হতে পারে, এই জন্য তোমাকে এইভাবে রেখেছে এখানে। কি অসুখ হয়েছে স্যার? বাড়িতে আমার বউ ছেলে মেয়ে অপেক্ষা করছে স্যার। আমি ঠিক হয়ে যাব তো? চিন্তা করো না পিকলু, দেখো তুমি একেবারে সুস্থ হয়ে উঠবে, কিন্তু যতক্ষণ না তুমি পুরোপুরি ঠিক হচ্ছ, তুমি তোমার স্ত্রী আর সন্তানের সঙ্গে দেখা করতে পারবে না, কারণ তোমার থেকে তোমার এই অসুখ ওদেরও হতে পারে, তাই না? একে তুমি চেনো? হ্যাঁ স্যার, দুদিন আগে এর জন্য চেন্নাই থেকে মুম্বাই পার্সেল এনেছিলাম স্যার। ওই পার্সেলটা কি এই লোকটাই নিয়ে আসতে বলেছিল তোমাকে? না স্যার, ওটা অন্য কেউ বলেছিল স্যার। লোকটা আমাকে ফোন করেছিল আর টাকাও অ্যাডভান্স দিয়েছিল। অ্যাডভান্সে টাকা দিয়েছিল মানে? হ্যাঁ স্যার, ও পুরো টাকাটা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছিল। স্যার, আমি ঠিক হয়ে যাব তো স্যার? ভয় পেও না, তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এর অ্যাকাউন্টসের ব্যাপারে খোঁজ নিতে হবে। এর ব্যাংক থেকে এর অ্যাকাউন্টসের ডিটেলস জেনে নাও। জানা যাবে ওর অ্যাকাউন্টে এতগুলো টাকা কিভাবে এসেছে আর কি টাকা পাঠিয়েছে। সেদিন রাতে খুব বৃষ্টি হচ্ছিল, আমরা পুলিশকেও ডেকেছিলাম, আর পুলিশ অভিযোগও নিয়েছিল, আর তাতে এমন রিপোর্ট লিখেছিল যে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আর ওই চারজন টিচারের জায়গায় এত তাড়াতাড়ি চারজন নতুন টিচারও পাওয়া গেল, হ্যাঁ?
আর আমাদের স্কুলটা হলো ইন্ডিয়ার নাম্বার 1 বোর্ডিং স্কুল। আর এখানে শিক্ষকতা করার স্বপ্ন সব টিচারেরই মনে আসে। শেখরেরও। অ্যাকচুয়ালি শেখরের কেসটা একদম স্পেশাল ছিল। দেখো, ফিজিক্সের ভালো টিচার পাওয়া খুবই দুষ্কর। আর অ্যাক্সিডেন্টের দ্বিতীয় দিন শেখর ফিজিক্সের টিচার হিসেবে এখানে অ্যাপ্লাই করে দেয়। আমি নিজে ইন্টারভিউ নিয়েছি ওর। দারুণ ব্রিলিয়ান্ট ছেলে। আরে টিচার নয়, ওর তো একেবারে সায়েন্টিস্ট হওয়া দরকার ছিল। কত বুদ্ধি ওর মাথার মধ্যে। আর বেচারা কম টাকায় একটা কাজ করতে রাজি হয়ে গেল। তখন আমি ভেবেছিলাম হয়তো ওর কোনো কাজের একটা দরকার। শুধু কাজের নয়, আসলে এখানে কাজ করার দরকার ছিল ওর। এই শেখর আমাকে খুব সন্দেহে ফেলে দিচ্ছে। হ্যাঁ স্যার, আপনার সঙ্গে কিছু জরুরি কথা ছিল। স্যার, এখানে স্কুলে একটা ফিজিক্সের টিচার আছে। হ্যাঁ, ওই। হ্যাঁ স্যার, শেখর নাম ওর। এই লোকটাকে একটু অদ্ভুত মনে হচ্ছে আমার এর ব্যাপারে সব খবর চাই। আমি আপনাকে ওর ছবি পাঠাচ্ছি স্যার। ওকে স্যার। হ্যাঁ স্যার। ও, তো মুকুন্দ স্যার সন্দেহ করেন যে শেখর স্যার একটা বাজে মানুষ। কিছু তো একটা গন্ডগোল আছে ঋষভ। আর তোকেই জানতে হবে যে এই চক্করটা কি। গুড, ভেরি গুড ঋষভ। এটাই ভালো সুযোগ শেখর স্যারের ব্যাগ চেক করার। এক্ষুনি জানা যাবে যে মুকুন্দ স্যারের সন্দেহ সত্যি কিনা। তুমি এখানে কি করছো? লুকিয়ে আমার ব্যাগ কেন চেক করছো? না, তেমন বিশেষ কিছু জানা যায়নি এখনো। আর যখন থেকে জানা গেছে যে রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল। হ্যালো বাবু। হ্যালো হ্যালো। রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল এই শহরে এসে গেছে, তখন থেকে আমার চিন্তা বেড়েছে। গুড মর্নিং স্যার। হ্যালো। হ্যাঁ, এক মিনিট অভিজিৎ। ঋষভ, ঋষভ, কি হয়েছে বাবু? কি হয়েছে? তুমি এরকম কাঁদছো কেন? হ্যাঁ, তুমি যদি আমাকে না বলো তো আমি তোমায় সাহায্য করবো কি করে? তোমার ফেভারিট টিচারকেও বলবে না? শেখর স্যার। শেখর স্যার কি মেরেছেন? না, কিন্তু খুব খারাপ ভাবে বকেছে। হ্যাঁ, কিন্তু কেন? যখন আপনি ফোনে কথা বলছিলেন আমি আপনার কথা শুনে নিয়েছিলাম। তো আমি ভাবলাম যে আমিও গিয়ে বরং আপনার কিছু সাহায্য করি। তো তুমি কি করেছিলে? আমি স্টাফ রুমে গেলাম ওনার ব্যাগ চেক করার জন্য, কিন্তু উনি আমাকে ধরে ফেললেন আর খুব বকলো। বাবু, কারোর কথা লুকিয়ে লুকিয়ে শোনা খারাপ কাজ, আর কোনো অন্য লোকের ব্যাগ হাতড়ানো আরো খারাপ কাজ। হ্যাঁ, কিন্তু তুমি এমন কাঁদছো কেন? হ্যাঁ, শেখর স্যার বলল আমার মা বাবা থাকলে আমি কখনো এরকম করতাম না। তার মানে ঋষভ অনাথ তাহলে? আমার মা বাবার কথা খুব মনে পড়ে স্যার, আমি ওদের খুব মিস করি। দেখো বাবু, এই কান্নাকাটি আগে বন্ধ করো, ওকে? আমি তোমায় কথা দিচ্ছি, আজকের থেকে তুমি তোমার বাবা মার অভাব কখনো বোধ করবে না। আমি আছি না? হ্যাঁ। আর শেখর স্যার, আমি ওনাকে বুঝিয়ে দেবো যে উনি যেন তোমার সঙ্গে এমন কথা আর না বলেন, ঠিক আছে? কিন্তু আপনি একটা ঘুষি মারবেন ওনাকে। সবসময় লড়াই ঠিক নয়,
সমস্যা যদি কথা বলে মেটানো যায় তো ভালো কথা, বুঝলে? দয়া, ভুলে গেলে চলবে না যে তুমি এখন একজন আন্ডার কভার অফিসার। একটা গোপন মিশনে আছো তুমি, কেউ যেন জানতে না পারে তুমি আসলে কে। শেখর স্যার, আমি আপনার সঙ্গে একটু একা কথা বলতে চাই। আমি এখন একটু ব্যস্ত, পরে কথা বলবো। ব্যস্ত বলছো? না, সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু আপনি একটা ভুল করেছেন। কিসের ভুল? আপনি একটা অনাথ বাচ্চাকে বকেছেন। অনাথ বাচ্চা? ঋষভকে। দেখুন, ঋষভ একটা অন্যায় করেছিল, তাই ওকে আমি বকেছি। সেই অন্যায়টা আপনি ওকে দিয়ে করিয়েছেন। আমি ওকে দিয়ে অন্যায় করিয়েছি? আগে হ্যাঁ, একটা ছোট বাচ্চাকে দিয়ে এই সমস্ত কাজ করানো, তাকে দিয়ে গোয়েন্দাগিরি করানো, এটা অন্যায় কাজ নয়? কি হয়েছে মিস্টার শেখর? ঋষভ আমার ব্যাগ চেক করছিল এই এনার কথায়। আর কি? মুকুন্দ স্যার, আপনি ঋষভকে বলেছেন শেখর স্যারের ব্যাগ চেক করতে? শেখর স্যার কোনো চোর নাকি? আরে কালকেই আপনি স্কুল জয়েন করলেন আর এসে এইসব শুরু করলেন। আর উনি মিথ্যে বলছেন। আমি ঋষভকে শেখরবাবুর ব্যাগ চেক করার জন্য বলিনি। একে তো ওই নির্দোষ বাচ্চাটাকে বকেছেন, আবার আমায় দোষ দিচ্ছেন। দেখুন মিস্টার মুকুন্দ, আমি অযথা মিথ্যে কথা কেন বলবো? আর আপনিও আমার সঙ্গে এইরকম আচরণ করতে পারেন না। শয়তান, আমি খুব ভালো করে জানি তুই কোনো টিচার ফিচার নোস। এবারে তুই দেখ কেমন প্রতি মুহূর্তে তোর উপরে নজর রাখি। বাস একটা ভুল তুই করবি, তোর খেল খতম। শেখরবাবু, আপনাকে রিকোয়েস্ট করছি, ভবিষ্যতে বাচ্চাদের বকবেন না, না হলে বকতে কিন্তু আমিও পারি। আমার মনে হয় প্রিন্সিপাল স্যারের কাছে ওনার নামে কমপ্লেন করা উচিত। স্যার, ওই ট্রাক ড্রাইভারের ব্যাংক অ্যাকাউন্ট আমরা চেক করেছি। ওর অ্যাকাউন্টে যেই টাকা ফেলে থাকুক না কেন, তার খবর পেয়ে গেছি। এটা সেই লোকটাই যে রেডিও অ্যাক্টিভ জিনিসটা চেন্নাই থেকে মুম্বাই এনেছিল। এটা কার অ্যাকাউন্ট? কোনো ফেক অ্যাকাউন্ট স্যার, বিদেশি কোনো। বিদেশি অ্যাকাউন্ট? হ্যাঁ স্যার। স্যার, এই বিদেশি অ্যাকাউন্ট থেকে 5 কোটি টাকা বিড়লার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। বিড়লা ওই কোনো কন্ট্রাক্ট কিলার না? হ্যাঁ স্যার। এখন তো তোর মুকুন্দ স্যারও নেই এখানে তোকে বাঁচানোর জন্য। এখন কি করবি? আরে মুকুন্দ স্যার শুধু ওর ক্লাস টিচারই নয়, ওর তো বাবার মতো। আমি ওদের দুজনের সব কথা শুনে নিয়েছি। কি ড্রামা করছিল ঋষভ আর ওর নতুন বাবা। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। শুধু মুকুন্দ স্যারই না, স্কুলের সব টিচার আমার বাবা মার মতো, কারণ আমি ওনাদের ভালোবাসি আর ওনারা আমাকে। তোর বাজে কথা বন্ধ কর, তুই আমাকে ভয় পাস না? ও, ভয় তো তোর পাওয়া উচিত। যদি আমি তোদের দুজনের কমপ্লেন আমার স্কুলের মা বাবাদের করতাম না, তখন তোমাদের মা বাবা যারা এখান থেকে অনেক দূরে থাকে তারা কিচ্ছু করতে পারতো না। আমার মা বাবা তোমাদের দুজনকে ক্লাসের বাইরে মুরগি করে রাখতো। अबे तो ভাবছিস কি? আরে রানীটাকে ফেল না, গেম ওভার কর, তারপরে তো পার্টি হবে ভাই। পার্টি তো অবশ্যই হবে, কিন্তু এখানে না, অন্য কোথাও। তুই যাবে? তোদের বাবা সিআইডি। সিআইডি?
পালাবার চেষ্টা করে কোনো লাভ নেই বন্ধু, চল। এই ওঠ ওঠ। তোদের মধ্যে বিল্লা কে? বিল্লা? বেল্লাকে ধরাটা এত সহজ নয়। তোমাদের চোখের সামনেই ছুমন্তর হয়ে গেছে। কোথায় বিল্লা? বলবো না। বল, না হলে এক্ষুনি গুলি করবো। বলছে ও গ্লোবাল বোর্ডিং স্কুল থেকে কাউকে কিডন্যাপ করার কন্ট্রাক্ট পেয়েছিল। ও একটু আগেই 4টে লোককে নিয়ে এখান থেকে বেরিয়েছে। মাই গড, মানে বিল্লা ওর সঙ্গীদের নিয়ে গ্লোবাল বোর্ডিং স্কুলে গেছে। তাই ওখানে একা আছে। আমাদের এক্ষুনি যেতে হবে। ঋষভ বাবু, ভেরি গুড, ভেরি গুড। তুমি ওদের দেখে ভয় পাওনি, হ্যাঁ? নির্ভয়ে ওদের সামনে দাঁড়িয়েছো। আই এম প্রাউড অফ ইউ। এইভাবেই সবসময় নির্ভয় থাকবে। আর ছেলেরা, প্রমিস করো যে অন্যায়ের এইভাবেই প্রতিবাদ করবে। গুড, বসো বসো সবাই। তাহলে আজকে আমরা এই ক্লাসে কিচ্ছু পড়াশোনা করব না। আজ আমরা এই ক্লাসে গেম খেলবো সবাই। এক মিনিট অভিজিতের ফোন। এক মিনিট, শান্ত হও সবাই, আমি আসছি। হ্যাঁ অভিজিৎ, কি বিল্লাকে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে এই বোর্ডিং স্কুল থেকে কাউকে কিডন্যাপ করার জন্য? কিন্তু কাকে? 4 জন গুন্ডা আসছে। অভিজিৎ বলল যে গুন্ডাগুলো এখানেই আসছে। এই বাচ্চাদের আমায় যে কোনো ভাবে বাঁচাতে হবে। ঋষভ বাবু, এদিকে এসো তো। ঋষভ আজ আমাদের মনিটর হবে। হ্যাঁ, এইবার বাকিরা তোমরা সবাই বেঞ্চের নিচে লুকিয়ে পড়ো। এটা তো গেম, আগে ভালো করে শোনো। আর যতক্ষণ আমি না বলবো বা যে টিচারদের তোমরা চেনো তারা কেউ এসে না বলবেন বেঞ্চ থেকে বাইরে আসতে, সবাই ভেতরেই থাকবে, কেউ বাইরে আসবে না। গুড, অ্যান্ড দ্য গেম স্টার্টস নাও। উনি ভীষণ রকমের একজন খারাপ মানুষ। মিস্টার মুকুন্দ? উনি ঋষভকে শেখর স্যারের উপর গোয়েন্দাগিরি করতে বলেছিলেন। গোয়েন্দাগিরি? আর শুধু তাই নয়, উনি যখন ছিলেন না তখন ওনার ব্যাগটা পর্যন্ত চেক করতে বলেছিলেন। ব্যাগ চেক করতে বলেছিলেন? স্যার, কিছু মনে করবেন না, দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিচ্ছি। ওই বাইরে মশা মারার ধোঁয়া ছেড়েছে তো, বাচ্চাদের অসুবিধা হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। চলো শেখর স্যারকেই জিজ্ঞাসা করি, চলো। এখান থেকে কেউ নড়বে না, একদম না। চুপ, কেউ একটা কথাও বলবে না, না হলে সবাই পানিশমেন্ট পাবে। আর কারুর মুখে আঙুল রাখতে একদমই বলবো না, মাথাটা গুলি করে ফাটিয়ে দেবো। এক্সকিউজ মি, মনে হচ্ছে আপনারা ভুল জায়গায় চলে এসেছেন। আসলে এটা হলো বাচ্চাদের স্কুল। আসলে ব্যাংকটা হলো পাশে। আমরা সব জানিয়ে ওই এই দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিন। ওই ধোঁয়া ছাড়ছে তো মশার জন্য, বাচ্চাদের অসুবিধা হবে, তাই না? আচ্ছা, থ্যাংক ইউ। এই তুমি এদিকে এসো তাড়াতাড়ি। যদি তুমি চাও যে সবাই ঠিকঠাক থাক, তাহলে চুপচাপ এখান থেকে যাও। D3-তে ঋষভ নামের যে ছেলেটা রয়েছে তাকে নিয়ে এসো তাড়াতাড়ি। যদি কেউ ওকে আটকানোর চেষ্টা করেছে, না মেরে ফেলো তাকে। আমি সমস্ত ক্লাস টিচারদের ক্লাসরুমের দরজা ভেতর থেকে বন্ধ করতে বলে দিয়েছি। হ্যাঁ, আমিও আমার ক্লাসরুমের দিকেই যাচ্ছি। তোমরা এখানে তাড়াতাড়ি এসো। এই বিল্লাকে তো এবারে ধরবই আমরা।
নিশা ম্যাম, আপনি ঋষভকে কোথায় নিয়ে যাচ্ছেন? মুকুন্দ স্যার, নিশা ম্যামকে বলুন না, আমরা তো একটা গেম খেলছিলাম, উনি আমাকে জোর করে প্রিন্সিপাল স্যারের কাছে নিয়ে যাচ্ছেন। নিশা ম্যাডাম, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, এই ঋষভকে নিয়ে যাচ্ছি প্রিন্সিপাল স্যারের কেবিনে। ওনার কিছু কথা আছে। আরে আরে, আপনি ঘামছেন কেন এইভাবে? আপনার শরীর ঠিক আছে তো? ওখানেই দাঁড়িয়ে যান, আমাকে যেতে দিন। বন্দুক কোথায় পেলেন আপনি? আম সরি মুকুন্দ স্যার, কিন্তু একদল গুন্ডা প্রিন্সিপালের কেবিনে ঢুকে গেছে, আর ওরা আমাকে বলেছে যদি ঋষভকে নিয়ে আমি ওখানে না যাই তাহলে ওরা সব টিচারকে মেরে ফেলবে। নিশা দেবী, আমার কথাটা শুনুন আপনি। এই গানটা আমায় দিন, গান আমায় দিন, আমায় বিশ্বাস করুন আপনি, আমি আপনার সঙ্গে আছি। যদি আপনি এক পাও এগোনোর চেষ্টা করেন আমি কিন্তু বাধ্য হয়ে আপনার উপর গুলি চালাবো। আপনি বন্দুকটা আমায় দিন।